পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর পূর্ব থেকেই নববর্ষকে উপলক্ষ করে উৎসব করা মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই হয়ে আসছে। এমনকি খ্রিস্টবাদের বহু বছর পূর্বেই পেগার তথা প্রকৃতি পূজারীরা বছরের শুরুর দিনকে উৎসবের দিন হিসেবে নানান অশ্লীলতার মাধ্যমে উদযাপন করত। উল্লেখ্য, পেগান বা পেগানিজম একটি ধর্মীয় মতবাদের নাম, যারা মূলত পৃথিবী, আগুন, বাতাস, পানিকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে সেগুলোর পূজা করত। এক কথায় যাদেরকে বলা হয় প্রকৃতি পূজারী। মূলত এই পেগান এবং অগ্নি পূজারীরা বছরের প্রথম দিনকে উৎসব হিসেবে পালন করত। তাদের মধ্যে অন্যতম একজন ছিল জুলিয়াস সিজার, যে ব্যক্তি সিজার নামক দেবতার উপাসনা করত এবং তার নামেই নিজের নাম রেখেছে জুলিয়াস সিজার। এবং সেই সর্বপ্রথম প্রোগারিয়ান ক্যালেন্ডার চালু করে এবং সেই ক্যালেন্ডারের প্রথম দিবসকে আনুষ্ঠানিকভাবে উৎসবের প্রথম দিবস হিসেবে পালন করা শুরু করে। 1752 সালে ইংরেজরা 1 জানুয়ারিকে ইংরেজি নববর্ষ হিসেবে পালন করে। 31st নাইট এর ইতিহাস থেকে বোঝা যায় এটি প্রেগোরিয়ান নববর্ষ। অতঃপর খ্রিস্টবাদ এবং 8ম শতাব্দীতে ইরানে জামশেদ নামক বাদশাহ জুলিয়েট সিজারের পথ ধরে বছরের শুরুর দিনে উৎসব চালু করে, যার নাম দেওয়া হয় নো রোজ। এই পেগান এবং মুশরিক জামশেদ যেহেতু প্রকৃতির পূজা করত, সেই হিসেবে তারা সময়েরও পূজা করত। এজন্য বছরের প্রথম দিনটাকে পূজনীয় দিন হিসেবে তারা নানান উৎসব এবং আয়োজনের মাধ্যমে এটাকে বরণ করে নিত, যাতে করে সময়ের এই পূজার মাধ্যমে তারা সারা বছর ভালো কাটাতে পারে। খ্রিস্টীয় সনকে ইংরেজি সন বলে একটা সর্বজনীন রূপ দিলেও এটি মূলত খ্রিস্টান বা খ্রিস্টীয় সন। খ্রিস্টীয় সন মূলত খ্রিস্টানদের নবী যীশুখ্রিস্টের জন্মের তারিখকে স্মরণ করে রাখতে তার জন্মদিনকে কেন্দ্র করে বানানো হয়েছে। এই খ্রিস্টীয় ক্যালেন্ডার, যাকে আমরা ইংরেজি ক্যালেন্ডারও বলে থাকি। আর সেই ক্যালেন্ডারের প্রথম দিনকে খ্রিস্টানরা নিজেদের ধর্মীয় সংস্কৃতির অংশ মনে করে 31st নাইট নামে উৎসব হিসেবে উদযাপন করে থাকে। এটা যে নিরেট খ্রিস্টানদের সংস্কৃতি তা উইকিপিডিয়া থেকে সুস্পষ্টভাবে আমরা জানতে পারি। উইকিপিডিয়ায় রোমান খ্রিস্টানদের জানুস দেবতার ইতিহাস লেখা আছে। 2 মাথাওয়ালা জানুস ছিল রোমান খ্রিস্টানদের নিকট ভাগ্য দেবতা। রোমানরা মনে করত জানুস দেবতাই তাদের ভাগ্য নির্ধারণ করে থাকে। এই কারণে রোমানরা জানুসকে পূজা করত। জানুয়ারি মাসের নামকরণ করা হয় জানুস দেবতার নাম অনুসারেই। যেহেতু রোমানরা জানুসকে ভাগ্য দেবতা মনে করত, তাই তারা 31শে ডিসেম্বর রাতে জানুসের পেছনের মাথার সামনে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ এবং পূজা করত। আর তারা মনে করত সারা বছর পেরিয়ে ওই রাতটি পেয়েছে জানুসের পেছনের মাথার বদলতে। এরপর তারা আমোদ ফুর্তিতে মেতে উঠত, কারণ তাদের বিশ্বাস ছিল গত বছর যত ভালো বা কল্যাণ তারা লাভ করেছে তার সবই পেয়েছে জানুস দেবতার মাধ্যমে। অতঃপর যখনই রাত 12টা বাজত, রোমানরা জানুস দেবতার সামনে চলে যেত, কারণ তাদের বিশ্বাস ছিল আগামী বছর যদি ভালো কিছু পেতে হয় তাহলে জানুসের সামনে মাথাকে খুশি করতে হবে। এজন্য রোমানরা আবার প্রার্থনা করত। 31শে ডিসেম্বর রাতের সেই উৎসব উদযাপন, পূজা, প্রার্থনা সবই ছিল জানুস দেবতা কেন্দ্রিক। সময়ের বিবর্তনে আজ হয়ে উঠেছে বিশ্বব্যাপী 31st নাইট। 31st নাইট এটি উদযাপন করা, এটা শুধুমাত্র বিজাতীয় বা ভিন্ন ধর্মের মানুষের সংস্কৃতি নয়, বরং এর সাথে ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক আছে। এ বিষয়ে একটু প্রশ্ন করলে, গুগলে আপনি ঘাটাঘাটি করলে দেখবেন যে ব্যাপক তথ্য উপাত্ত আপনি পেয়ে গেছেন। এবং এই জাতীয় আপনার বছরের প্রথম দিবসকে বা প্রথম দিবসের মুহূর্তকে উদযাপন করা অগ্নিপূজক এবং তারা ছাড়া ওরা বিভিন্ন ভিন্ন ধর্মের মুশরিকদের কাছ থেকে এসেছে এবং সেটা বিভিন্ন কল্যাণের আশায় ছিল এবং সেখানে অনেক অপরাধ অন্যায় কাজ করা হতো। আজও 31st নাইটে প্রথমত এটার যে থিওরিটা, এটার যে কালচারটা, এই কালচারটাই আপনার অন্যায় বিশ্বাসের জায়গা থেকে এসেছে। একজন মুসলমান সেটা ধারণ করতে পারেন না। দ্বিতীয়ত এখানে যে কাজগুলো হয়ে থাকে, অপচয়, অশ্লীলতা, হারামের ছড়াছড়ি এবং আপনার লাগামহীন ভোগের উন্মাদনা, এর সবগুলো বিষয় কোরআন এবং হাদিসের সকল নির্দেশনার পরিপন্থী। কোনো মুসলমান এগুলোর সাথে সম্পৃক্ত হতে পারেন না। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এক একটি বছর চলে যাওয়া মানে কবর দিকে আমাদের এক একটি কদম অগ্রসর হয়ে যাওয়া। এই টাইমটাতে আমরা এরকম লাগামহীন আপনার ভোগবিলাসে মত্ত হওয়া এবং হারামের মধ্যে হাবুডুবু খাওয়া, এটা ন্যূনতম যারা আখিরাতের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, এরকম মানুষ দ্বারায় কখনো
সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।